করবা, এই যে এখানে 100 পোস্টার আছে, এটা কালকে সমস্ত বাজারে সুন্দর করে লাগিয়ে দেবা। হ্যাঁ, কিন্তু দাদা বাজারে তো মঞ্জু দাদার পোস্টার লাগান। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আইসিতে মাসু কি বললো? জেনে কি করবা? তুমি তো আর জাপানি ভাষা শিখবা না। আচ্ছা, আমি বুঝি না বলে গালি দিলা? দেখ ভাই, তুই এই ক্লাবের মধ্যে মানুষজন আইনে শিক্ষিত বানাচ্ছিস, স্মার্ট বানাইতেছস, তো চেয়ারম্যান তো চাইবো না এটা, ও তো তোর পিছে লেগেই থাকবো। তাই বলে আমাদের পোস্টারের উপর চেয়ারম্যান এত খারাপ? তোরা মাত্র 10 টাকার লোভ সামলাতে পারলি না? কি করবো, নগদ টাকা দিছে, আপনাদের ক্লাবে গেলে আপনারা দিতেন। বললো নাকি আবার আসর বসাইতেছে। হ্যাঁ, এই ছেলে যে তলে তলে এতটা বদমাইশ, আর বদমাইশগুলো আমি ছুটে দিচ্ছি। প্রিয় গ্রামবাসী, আপনারা সবাই আমাদের এই বাউল কাকাকে চিনেন। এই গ্রামেই তার জন্ম। ছোটবেলা থেকে আমরা তার গান শুনে বড় হয়েছি। তিনি তার গানের মাধ্যমে আমাদেরকে শিখিয়েছেন ভালোবাসার কথা, সাম্যের কথা, জাতপাত নির্বিশেষে সবাইকে ভালোবাসার কথা, একসাথে থাকার কথা। উনি যে গাছের নিচে সাধনা করতেন, সেই গাছটা আমাদের চেয়ারম্যান কেটে ফেলেছেন। যেন এই গ্রামে কোনো শিল্প চর্চা না হয়, কোনো গানের চর্চা না হয়। একটা জিনিস মনে রাখতে হবে, যে সমাজে শিল্পের চর্চা না হয়, গানের চর্চা না হয়, খেলাধুলোর চর্চা না হয়, সে সমাজ কখনো এগোয় না। আর এই বৃক্ষ যেটা আমাদের বাঁচিয়ে রেখেছে, সেটা কেটে ফেলার মতো নিকৃষ্টতম কাজ আমাদের জব্বার চেয়ারম্যান করেছে। তার প্রতিবাদ স্বরূপ আপনাদের সকলকে আমন্ত্রণ করা হয়েছে, যেন যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আমরা প্রতিরোধ গড়ে তুলতে পারি। এবং আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে যে গ্রামে আমরা সকলে মিলে বৃক্ষরোপণ করব, যেন আগামী প্রজন্ম সেটা ছায়া পায়। আর আজকে এখানে আমাদের শ্রদ্ধেয় বাউল কাকা আপনাদের সামনে কিছু কথা বলবেন, তার গান পরিবেশন করবেন। বাউল কাকা। যেদিন হিন্দু মুসলমান, যেদিন হিন্দু মুসলমান বৌদ্ধ আর খ্রিস্টান ওরে জাতি গতির ভেদ নাই রবে, এমন মানব সমাজ কবে গো সৃজন হবে, এমন মানব সমাজ। যেদিন হিন্দু মুসলমান খেপা হিন্দু মুসলমান বৌদ্ধ আর খ্রিস্টান জাতি গোত্র ভেদ নাই রবে, এমন মানব সমাজ কবে গো সৃজন হবে, এমন মানব সমাজ।
শোনাইয়া লোভের বুলি নেবে না কেউ কান্দের ঝুলি শোনাইয়া লোভের বুলি নেবে না কান্দের ঝুলি জড়াই তোর আশরাফ বুলি তোর আশরাফ বলি দূরে ফেলে নাই দেবে এমন মানব সমাজ হবে গো সৃজন হবে এমন মানব সমাজ। ধর্মকুলার গোত্রজ্ঞাতি কেউ তুলবে না রে জিকির কেন্দে বলে লালন ফকির কেন্দে বলে লালন ফকির কে আমারে দেখাইবে যেমন মানব সমাজ কবে গো সৃজন হবে যেদিন হিন্দু মুসলমান সম্মানিত সুধী, আমার দয়াল আমার গুরুদেব এই যন্ত্রটা খুব ভালোবাসতো, বলতো তুই গান যেখানেই গাবি এই যন্ত্রটা একটু বাজিবি। সেই সূত্রেই আমি একটু বাজাইছি, আমার ভুল ত্রুটি আপনারা ক্ষমা করবেন। জয় গুরু। সত্য কাজে কেউ নয় রাজি, সবই দেখি তা না না না। জাত গেল বলে একই আজব কারখানা। জাত গেল। এনিথিং রং? ওর অফিস থেকে আমাকে স্যাক করেছে, কালকে থেকে আমিও বেকার। বেকার বলছো কেন? তুমি তো একটা প্রজেক্টেই কাজ করছো। হ্যাঁ, কিন্তু টাকা পয়সা ছাড়া কতদিন এই বেকার অবস্থায়? দেখো মঞ্জু, আমরা যে কাজে নেমেছি সেটার জন্য অনেক ধৈর্য ধরতে হবে। ও তোমাকে যেটা দেখাতে চেয়েছিলাম, আমরা আসলে লার্নিং ক্লাবে আসলে যে লাভ হবে সেটা যদি সরাসরি কাউকে না বুঝাতে পারি তাহলে কিন্তু কাউকে আনতে পারবো না। সরাসরি লাভ মানে? আমরা যদি কাউকে ফ্রিল্যান্সিং করাতে পারি, একটা দুটো কাজ শেখাতে পারি, সে কাজ থেকে যদি ওরা টাকা ইনকাম করে তখন ওরা কাজ শিখতে আরও আগ্রহী হবে। এটা অনেক সময়ের ব্যাপার। গ্রামের ছেলেদের তুমি কি বোকা মনে করো? এরা একের পর এক টিকটক রিলস বানাচ্ছে, মাথার বুদ্ধি খাটিয়ে লুডোর চাল দিচ্ছে। জাস্ট বুদ্ধিটা এখানে খাটালেই হবে, আর শেখানোর জন্য তো তুমি আমি আছি। তাহলে একটা কাজ করি, কালকে যে ওদের সাথে আমরা আরেকবার কথা বলি। চলো। হ্যাঁ মেহেদি, কেমন আছো ভাই? আমি শফিক বলতেছিলাম। আচ্ছা আচ্ছা, আছি, ভালো আছি। আচ্ছা শোনো না, তোমার গাড়িটা একটু আমার পাঠাইতে পারবা? খুব জরুরি দরকার। হ্যাঁ, গ্যারেজে?
ও আচ্ছা, ওই যে শাহেদ ছিল না তোমার এক বন্ধু, ওর গাড়িটা কি অ্যাভেলেবেল আছে? ওর নাম্বারটা আমার একটু দাও না। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ পাঠাও পাঠাও। কি রে? ওই তোর ভাবির শরীর খারাপ করছে, অনেক জ্বর। বলেন কি, এই সময় জ্বর আসা তো ভালো লক্ষণ না। হ্যাঁ, বাচ্চা হওয়ার সময় তো আগায় আসছে। হ্যাঁ, তুমি কি গাড়ি রেডি করছো? এখনো পারি নাই, একজনের ফোন দিছি, দেখি গাড়ির ব্যবস্থা করা যায় কিনা। যাই কিনা মানে কি, গাড়ি তো লাগবেই। সদর হাসপাতাল এখান থেকে 20 মাইল দূরে, মানে অ্যাম্বুলেন্স না হলে তো হবে না, ওটা লাগবেই। আরে ভাই, এটা তো ঢাকা শহর না যে টাকা দিলি আর গাড়ি বা অ্যাম্বুলেন্স সব জোগাড় হয়ে গেল। এখানে গাড়ি জোগাড় করা একটু কঠিন আছে। তারপর একজনের ফোন দিছি, দেখি পাওয়া যায় কিনা। আচ্ছা, যদি না পাও তাহলে এমার্জেন্সিতে একটা ভ্যানের ব্যবস্থা করে রাখো। হ্যাঁ আরও কিছু জরুরি জিনিসপত্র লাগবে, ওগুলো আমি লিস্ট দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, তাহলে এক কাজ করি, আমি একটু ভ্যান জোগাড় করতে যাই, তোরা বাড়ি যা। জি জি। অবস্থা তো অনেক সিরিয়াস মনে হচ্ছে। হ্যাঁ, এক করি, চলো চলো বাসার দিকে চলে আসো। আচ্ছা ঠিক আছে, না ওই যে আমার গাড়িটা একটু দরকার ছিল। বাবা, তুমি খামাখামি এত কষ্ট করলে বাবা। এই গ্রামের পোলা পাইন টাকা ছাড়া কিচ্ছু বুঝে না বাবা, সব অলস হয়ে গেছে গে। এত করে বোঝালাম তো কাজ হলো না। আমরা কি তাহলে চেয়ারম্যানের কাছে হেরে গেলাম? আমরা হারতে পারি না মঞ্জু, দেখে যাও। এই সাবধানে, আস্তে আস্তে। ধরো ধরো ধরো। এই সাবধানে সাবধানে। আরে শোনো, লাইন ঠিকঠাক মতো লাগাবা, ঠিক আছে? যেন ছিঁড়ে না যায় ঝড় বৃষ্টিতে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ভাই। আচ্ছা, সেকেন্ড হ্যান্ড রাউটার কাজ করবে? কাজ করবে না কেন? শোনো, আমরা যেহেতু সমাজের সেবা করছি, দেখবে যে আমাদের উদ্দেশ্য সত্য, ঠিকই কাজ করবে। কিরে, বাড়ি যাবি না? হ্যাঁ আপা, এই আরেকটু শেষ। এক ফ্রেন্ড কিছু টাকা পাঠিয়েছে, বাট দ্যাটস নট এনাফ। রিসার্চ ফান্ড থেকে আমিও কিছু টাকা পেয়েছি, আরে না, ওটা খরচ করো না প্লিজ। ধার হিসেবে দিচ্ছি, পরে কিন্তু শোধ করতে হবে। থ্যাংক ইউ। আচ্ছা, তুমি জাপানিজ ভাষায় সেদিন কি যেন একটা বলেছিলে, আবার বলো তো। এটা তো আর বলা যাবে না। কেন? মনে করে অর্থ খুঁজে বের করো, এটাই তোমার শাস্তি। আপা একটু দেখেন তো। মঞ্জু, দেখে যাও। পেমেন্ট রিসিভড?
$100? পলাশ, তুই $100 রিসিভ করেছিস? সাবাস বেটা, ভেরি গুড। কি কর ভাই, $100 কয় টাকা? 12,000 টাকা। সাবাস বেটা। ভেরি গুড। বাবাজি, বলছিলাম কি, এইভাবে মেয়ে ছেলে নিয়ে ঘোরা ভালো দেখায় না। আরে রাখেন চা, মিষ্টি খান ভাই। কিসের মিষ্টি? কি কন, আমার প্রথম ইনকামের টাকা দিয়ে মিষ্টি কিনছি, খাবেন না আপনারা? কি যেন কয় আপনাদের শহরের বাসায় এটা রে? ট্রিট ট্রিট। হয় ওইটাই। আর যদি তুই পড়ে যাস তাহলে একটা দুর্ঘটনা মনে হবে। বাহ দুলা ভাই, আপনি তো গ্রামেও জাতীয় পর্যায়ের রাজনীতি নিয়ে আইছেন, হ্যাঁ? এই যে মঞ্জু চামড়া, তুই 2 দিন আইসো গ্রামে, ঘুরবি ফিরবি, বাবা বাতাস খাবি, চলে যাবি না? ওর মস্তানি করা লাগবে। আরে কই যাও, আমারে পার্সোনালি শিখাইও, শিখাইবা না?